This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের বড় খবর, কালিয়াচক মানিকচকের পর বজবজে গুলি চলেছে। তৃণমূল নেতাকে লক্ষ্য করে দুষ্কৃতীর গুলিবিদ্ধ তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক। আমাদের রিপোর্টার সুপ্রিয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কৃষ্ণ মণ্ডল তৃণমূল কর্মী, প্রাক্তন অঞ্চল সভাপতি, বজবজ 2 নম্বর দক্ষিণ রায়পুর এলাকার, এবং আজ সকাল 11টা নাগাদ 3 দুষ্কৃতী তারা এসে কিন্তু এই কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার পিঠে, ডান দিকের পিঠে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। এখনো পর্যন্ত এমনটাই আমরা জানতে পারছি এবং তারপরেই দ্রুততার সঙ্গে তার যারা পরিবারের সদস্যরা রয়েছেন বা পরিচিতরা রয়েছেন তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসেন এবং খিদিরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন কৃষ্ণ মণ্ডল নামের ওই তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থাতেই তিনি রয়েছেন। এখনো পর্যন্ত চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন এবং যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে তার শরীরের ডান দিকের পেছনে অর্থাৎ পিঠের দিকে কিন্তু গুলি লেগেছে। গুলি এখনও শরীরের ভেতরেই আছে এবং গুলি বের করার জন্য আর কিছু সময়ের মধ্যেই কিন্তু অস্ত্রোপচার শুরু হবে এবং সেই অস্ত্রোপচার শুরু করার আগে চিকিৎসকেরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু করেছেন। তবে এখনো যে তিনি সংকট বলা যাচ্ছে না। তার এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কিন্তু যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, কারণ তার সঙ্গে এই কৃষ্ণ মণ্ডলকে নিয়ে তার যারা পরিবারের সদস্যরা বা পরিচিতরা এসছেন তারা কিন্তু যেটা দাবি করেছিলেন আমাদের সঙ্গে, যদিও আমাদের ক্যামেরার সামনে তারা কোনো কথা বলতে চাননি, তারা যেটা দাবি করছেন যে একটি গুলি তার শরীরের ভেতরে এখনো পর্যন্ত আটকে আছে। পিঠের দিকে যে গুলিটা লেগেছে সেই গুলি তার শরীরের পিছনের দিকে আটকে আছে। তবে যতক্ষণ না পর্যন্ত অস্ত্রোপচার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কতটা সংকটমুক্ত সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে আর কিছু সময়ের মধ্যেই অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হবে ওই বেসরকারি হাসপাতালে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। সুপ্রিয়, সেই ঘটনার সময় অর্থাৎ যে সময় গুলি চলে আশপাশে কারা ছিলেন এবং এই তৃণমূল নেতার চারপাশে মানে পাশে কি কেউ ছিলেন? মানে কিছু কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? কৃষ্ণ মণ্ডলের আশপাশে মানুষজন কি বলছেন? দেখো, কি কারণে এই গুলি চালানোর ঘটনা বা এই যে তৃণমূল কর্মী, প্রাক্তন অঞ্চল সভাপতি বলে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, তাকে লক্ষ্য করে একেবারে দিনে দুপুরে 3 জন দুষ্কৃতী তারা এসে যে গুলি চালালো আগ্নেয়াস্ত্র নিয়ে, এর নেপথ্যে কী কারণ রয়েছে সেটাকে জানার জন্য কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে সিন্ডিকেট বিবাদের একটা তথ্য সামনে উঠে আসছে, যদিও সেটার বাস্তবে কতটা ভিত্তি আছে সেটাও পুলিশ খতিয়ে দেখছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং যে জায়গাতে এই গুলি চালানোর ঘটনা ঘটে তার আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কোনো রকম সিসি ক্যামেরা আছে কিনা সেটাও পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছে। তার পাশাপাশি বুঝতে পারছি সুপ্রিয়, এখনো পর্যন্ত এই দুষ্কৃতী কারা বাইকে করে এলো সেটা বোঝা যাচ্ছে না। কি কারণে তারা গুলি চালিয়েছে, অর্থাৎ কি কারণে তারা খুনটা করলো, সেই বিষয়গুলো সময় গেলে তদন্ত আরো যত এগোবে অগ্রগতি হবে বোঝা যাবে। কিন্তু আমাদের রিপোর্টাররা সব দিকে নজর রাখছে। সুপ্রিয় সঙ্গে কথা বলছিলাম, সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, এই কৃষ্ণ মণ্ডল তৃণমূল নেতা, তার সঙ্গে কি কারো কোনো রাজনৈতিক শত্রুতা ছিল বা কিছুদিন ধরে কোনো কারণে তার কারো সঙ্গে কথা কাটাকাটি, কিছু টানাপোড়েনের বিষয় এখন অবধি কি সামনে এলো? দেখো, শত্রুতা একটা ছিল সেটা কিন্তু পরিষ্কার, কারণ এই কৃষ্ণ মণ্ডলকে কিন্তু আগেও গুলি করা হয়েছিল এমনটাই কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। কারণ বেশ কয়েক বছর আগে তার উপরে এরকমই অ্যাটাক হয়েছিল এবং আজকে কিন্তু ঠিক সেরকমই ঘটনা। এবং সকাল ঠিক 11:15 নাগাদ ডোঙারিয়া, যে নোদাখালী থানার অন্তর্গত ডোঙারিয়া, সেখানে 3 জন ব্যক্তি বাইকে করে আসে, তাকে গুলি করে এবং তার বুকে এবং পিঠে গুলি লাগে। ইতিমধ্যেই কিন্তু তাকে সিএমআরআই হসপিটালে ভর্তি করা হয়েছে। সৌভিক, আমরা দেখেছিলাম একবার নয় একাধিকবার আক্রমণ, আর ক্ষেত্রেও তাই, কৃষ্ণ মণ্ডলের ক্ষেত্রেও তাই। বিরোধী কি ভাবছে, বিজেপি কি ভাবছে? সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, কৃষ্ণ মণ্ডল তৃণমূল নেতা, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, হাসপাতালে তার চিকিৎসা চলছে। আর এখন অব্দি সূত্র মারফত খবর এখনো গুলি তার শরীরে রয়েছে, অপারেশন শুরু হবে, কিন্তু এভাবে একটার পর একটা ঘটনা ঘটছে, আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনি যেভাবে দেখছেন আমিও সেইভাবে দেখছি। আপনার আমার দেখার মধ্যে কোনো তফাৎ নেই। বিষয়টা হচ্ছে যে এই গুলি চালানোর ঘটনাটা, এগুলো এখন দৈনন্দিন ঘটনা। যেমন বাড়ি ফেলার ঘটনা দৈনন্দিন ঘটনা, গুলি চালার ঘটনা দৈনন্দিন ঘটনা। এক্ষেত্রে আপনারা খোঁজ নিন, যেখানে বিরোধীদের হাত কোথাও খুঁজে পাবেন না। বাড়ির লোকও অভিযোগ করবে না বিরোধীদের দিকে। কয়েকটা নেতা যারা কলকাতায় বসে টিভিতে চ্যানেলে তারা বলে দেবে যে বিরোধীদের চক্রান্ত আছে, কিন্তু বাড়ির লোক, প্রতিবেশী, এলাকার মানুষ, এলাকার রাজনৈতিক কর্মী, তারা কেউ বিরোধীদের দিকে আঙুল তুলবে না। যদু বংশ এমনি করেই ধ্বংস হবে, যদু বংশ এমনি করেই ধ্বংস হবে। এরা নিজেদের যেভাবে গুলি করছে, নিজেদের যেভাবে মারছে, তাতে করে আমার ভয় হয় যে 26 অব্দি এরা নির্বাচনে প্রার্থী দাঁড় করাতে পারবে তো, এজেন্ট দিতে পারবে তো।
হ্যাঁ, পুরো পশ্চিমবঙ্গটা যে বোমার বন্দুকের ওপর দাঁড় করিয়েছে গতকাল মালদা জেলায়, আপনারা সেটা তো আপনাদের টিভিতে চ্যানেলে দেখিয়েছেন। চারটে লোক হ্যাঁ নিজেদের বাহুবলী প্রমাণ করার জন্য একটা খেলার হচ্ছে স্কুলের মাঠে, স্কুলের খেলা সম্ভবত ভলিবলের মতন খেলার মাঠে, সেখানে চারটে লোক বন্দুক দিয়ে গুলি ছুড়ে তারা নিজেদেরকে উত্তরপ্রদেশ বিহার বানাতে চাইছে। যদিও এখন উত্তরপ্রদেশ বিহারে কিন্তু এই ধরনের ঘটনা ঘটালে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। জেলা সভাধিপতি সেখানে উপস্থিত। হ্যাঁ, অনেকে গুলি চালার ঘটনাটা শুনে বুঝেছেন বিতর্ক হবে, সাবিত্রী মিত্র সেই কারণে এড়িয়ে গিয়েছেন ওখানকার এমএলএ। কিন্তু এখনো লোকগুলো অ্যারেস্ট হয়নি, কারণ বলছে বন্দুকগুলো আইনি। আমার প্রশ্ন হচ্ছে বন্দুক কেন দেওয়া হয়? বন্দুক তো এই কারণে দেওয়া হয় তুমি আত্মরক্ষার্থে চালাবে। অত হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে তারা গুলি চালাবে, হ্যাঁ এটা হচ্ছেটা কি? এটার থেকেই প্রমাণ যে এদের কাছে কত এই ধরনের বন্দুক আছে। বুঝতে পারছি সজবাবু, আপনার বক্তব্য পরিষ্কার, অনেক ধন্যবাদ আপনাকে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন? তৃণমূলের সংঘর্ষে সারা বাংলা জুড়ে নতুন করে রক্তাক্ত অধ্যায় শুরু হয়েছে। আর এই সমস্ত সংঘাতের মূলে আছে স্বৈরাচারী মানসিকতার কুৎসিত প্রকট। সব ক্ষমতার মালিক হয়ে গিয়ে সেই ক্ষমতা প্রকাশের জায়গা খুঁজে পাচ্ছে না। ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে খুন করবার এই যে মানসিকতা, এই মানসিকতা ক্যান্সারের আকার ধারণ করবে আগামী দিনে, যার অ্যান্সার তৃণমূল পার্টি খুঁজে পাবে না। তীব্র নিন্দা করছেন বিরোধীরা, কিন্তু আমাদের রাজ্যে একটার পর একটা ঘটনা। আজকে বজবজের ছবি দেখাচ্ছে, কিন্তু এটাই কি প্রথম না? একটার পর একটা ঘটনা। ইংরেজ বাজারের ছবি আপনাদের মনে থাকবে, দুলাল সরকারকে কিভাবে গুলি করা হয়েছিল, কালিয়াচক, মানিকচক, আর তারপরেই বজবজ। একটার পর একটা ঘটনা ঘটছে। প্রকাশ্যে এভাবে গুলি চালিয়ে চলে যাচ্ছেন দুষ্কৃতীরা। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র? কোথা থেকেই বা আসছে এত দুষ্কৃতীরা? বিহার কানেকশন কি বজবজের ক্ষেত্রে? না, এখনো এই বিষয়টা পরিষ্কার নয়। কারণ কি কারণে গুলি করা হয়েছে কৃষ্ণ মণ্ডলকে সেটা পরিষ্কার হয়নি। কিন্তু সৌভিক যেমনটা বলছিল যে স্থানীয়দের মারফত যে খবর রয়েছে আমাদের কাছে, যে এর আগেও আক্রমণ হয়েছিল, ব্যক্তিগত নাকি রাজনৈতিক নাকি ব্যবসায়িক শত্রুতা, কি কারণ থাকতে পারে? আমি অবশ্যই একটু পুলিশের পাঠটা জানতে চাইবো, কারণ সূত্র মারফত এখন অবধি প্রাথমিকভাবে কি খবর রয়েছে আমাদের রিপোর্টাররা জানাচ্ছেন। সুপ্রিয়র কাছে যাব। আর এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর। আমরা এখন অবধি যে খবর পাচ্ছি, সৌভিক আমাদের রিপোর্টার যে খবর দিচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব বজবজে তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল, তাকে গুলি করার পিছনে পরিবার দাবি করছে রাজনৈতিক কারণ, অর্থাৎ গোষ্ঠী কোন্দলি। এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষ্ণ মণ্ডলের গুলিবিদ্ধ হওয়ার কারণ বলেই জানা যাচ্ছে। সৌভিকের কাছে চলে যাব সরাসরি। সৌভিক, একদমই তাই। দেখো, এই যে কৃষ্ণ মণ্ডল, যে বর্তমানে এখন তৃণমূল কর্মী হলেও একটা সময় কিন্তু সে একটা পদে ছিল, এবং এর আগেও কিন্তু এই কৃষ্ণ মণ্ডলের উপর অ্যাটাক হয়েছিল তার পরিবার এবং স্থানীয় সূত্র থেকে সেমনটাই জানা যাচ্ছে। এবং এর পিছনে তো অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কারণ যে জায়গার ঘটনা সেখানে কিন্তু বিরোধী বলতে গেলে সেরকম কেউ নেই, বিরোধী সেখানে শূন্য বললেই চলে। এবং এই কৃষ্ণ মণ্ডলের উপর এর আগেও গুলি চলেছে, এবং পরবর্তীকালে আজকের সকাল 11টার সময় ঠিক একই ঘটনা, 3 জন ব্যক্তি আসলো, তার উপর গুলি চালালো। প্রথম অবস্থায় কিন্তু স্থানীয় মানুষজন বুঝতে না পারলেও পরবর্তীকালে কিন্তু তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় সিএমআরআই হসপিটাল, এবং তার যারা সঙ্গে ছিল, অর্থাৎ কৃষ্ণ মণ্ডল যে ওখানে প্রভাবশালী একজন ব্যক্তি, সেটা কিন্তু ওখানকার স্থানীয়দেরই বক্তব্যের মধ্যে সেটা তেমনটাই বোঝা যাচ্ছে। এবং এর আগেও তাকে গুলি করা হয়েছিল, আজকেও তাকে গুলি করা হলো। এর আগেও তাকে গুলি করা হয়েছিল। কারা গুলি করেছিল? পুলিশের কাছে রিপোর্ট হয়েছিল কি? কাউকে কি অ্যারেস্ট করা হয়েছিল? সৌভিক, না দেখো, সেই কেসে এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি, এবং সেই সময়ও কিন্তু সে প্রাণে বেঁচে গেছিল ভাগ্যক্রমে। এবং আজকের তার যে গুলি লেগেছে তার বুকে এবং পিঠে, সেটা কিন্তু অত্যন্ত সংকটজনক অবস্থায় তিনি রয়েছেন। পরিবারের লোকজন কিন্তু বারবারই বলেছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, এবং যেখানে ঘটনাটা, এই কৃষ্ণ মণ্ডল কিন্তু নিজে একটা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, এখন এই ব্যবসায়িক
আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগে কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি সে সময় আহত হয়েছিলেন, তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, তিনি তারপরে সুস্থ ছিলেন এবং যেটা স্থানীয় মানুষজন বলছিল সেই সময় কিন্তু একটা পদে ছিল তিনি, যদিও তৃণমূল পার্টিটা তিনি করছেন বর্তমানে। তুমি প্লিজ একটু সঙ্গে থাকবে, তার কারণ পরিবারের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই বক্তব্য আমরা শুনবো। সেই পার্টিগত ব্যাপার থেকে করলো, এবারও সেই একই ব্যাপারই হচ্ছে তো সারা রাজ্যে। তৃণমূলে, হ্যাঁ তৃণমূল করে। অন্য পক্ষ কেন, নিজের পক্ষই লোক ঝেড়ে দেবে সেরকম না। আগের বারে কি হলো, বললো নিজের মধ্যে যা হয়ে গেছে সেই একই ব্যাপারে এই পজিশনেও তো সেই একই ব্যাপার দাঁড়ালো। তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন, এখন মনে হচ্ছে নেই আর। উনি পার্টি করতেন, আস্তে উনি সব পার্টির লাইন থেকে ছেড়ে দিয়েছে, দিয়ে এবার এখন উনি ব্যবসা নিয়ে ব্যস্ত। কিসে ব্যবসা করেন উনি? ব্যবসা যত সম্ভব একটা মানে কন্ট্রাক্ট লাইনে ব্যবসা করে, এই শুনলাম। তার জন্য কি এই ঘটনা? সেটা এবার কি করে বলবো, ওনাকে যখন আগে পার্টি করতে হয় সেই দুশ্মন থাকতে পারে। এর আগেও তো গুলি করা হয়, আগেও গুলি করেছে। এখন কি আপনার আতঙ্কে? ফুল আতঙ্কে আছি আমরা, কারণ আমাদের সিকিউরিটি নেই। আমরা এটা নিয়ে দুবার হলো এনার সাথে। সিপিএম কি ভাবছে জানার চেষ্টা করবো এই মুহূর্তে। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুজন বাবু, এই মুহূর্তে বজবজে তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলের গুলিবিদ্ধ খবরে আমাদের নজর রাখছে, আর এই মুহূর্তে টিভি9 বাংলার কাছে এক্সক্লুসিভলি যে খবর রয়েছে, গোষ্ঠী কোন্দল অর্থাৎ দলীয় কোন্দলের কারণ নেই এই গুলি, আপনি কিভাবে দেখছেন? কেন, এটা তো তৃণমূলে এখন যা চলছে একেবারে কমপ্লিট জঙ্গল রাজ বলতে যা বোঝায় তাই। শুট আউট, গুলি, বোমা, বন্দুক, তারই তো রাজত্ব, তার তো কিছু নেই পশ্চিমবাংলায়। কিন্তু একটাই তো জিনিস আছে, এখানে তৃণমূলের যে নেতা গুলিবিদ্ধ হয়েছেন এর আগেও দুবার তিনি অ্যাটেম্পটেড হয়েছেন। তৃণমূলের নেতা কার কর্তৃত্ব থাকবে এই নিয়ে লড়াই, এবং সেই লড়াইতে তিনি এর আগেও গুলিবিদ্ধ হয়েছেন, আবারও মানে আক্রান্ত হয়েছেন, এবারও গুলিবিদ্ধ হয়েছেন। ওই বজবজে শ্রীমন্ত সম্পদ বৈদ্য বা কিছু হবে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ খুন হয়ে গেল। তো কার হাতে কত রাশ থাকবে? একজন খুন না হলে আরেকজন উঠতে পারছে না। এই তো তৃণমূলে এখন বেআইনি সম্পদের ভাগিদারির লড়াই চলছে। এটাই তৃণমূল, এটা বাদ দিয়ে তৃণমূল আজকের দিনে চলতে পারবে না, এটাই চলছে। ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী কথা বললেন, এবং কোথাও গিয়ে যেখানে শাসক দলের ক্ষমতা এবং একজন থাকলে আর একজনকে মরতে হবে, এরকম একটা ভাবনা চিন্তার কথা বিরোধীরা বলছেন। কিন্তু আমি আমাদের রিপোর্টারদের কাছে যাব, কারণ একটার পর একটা এক্সক্লুসিভ খবর তারা ব্রেক করছেন। সুপ্রিয় রয়েছেন, সৌভিক রয়েছেন। আমি সৌভিকের কাছ থেকে এই বিষয়টা নিয়ে জানতে চাইবো। সৌভিক, যেখানে সুপ্রিয়র কাছে আমি যাবো, অবশ্যই সৌভিকের কাছে তো যাওয়ার আগেই, কারণ পুলিশ সূত্রে এখনো পর্যন্ত তদন্তে এই দুষ্কৃতীদের সম্পর্কে কি তথ্য জানা যাচ্ছে, কি তারা কোথায় গেছে, কারণ সিসিটিভির ফুটেজ কিছু পাওয়া যাচ্ছে কিনা, কিছু খবর সুপ্রিয়? প্রথমেই তোমাকে যেটা বলবো যে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে, এবং প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছেন, এই যে আজকের হামলার ঘটনা, কৃষ্ণ মণ্ডল তাকে লক্ষ্য করে যে গুলি চালানো হয়, 3 জন দুষ্কৃতীর উপস্থিতি এখনও পর্যন্ত জানা যাচ্ছে। সেক্ষেত্রে আজকের এই হামলা পুরোটাই কিন্তু পরিকল্পিত, এমনটাই কিন্তু তদন্তকারীরা মনে করছেন। কারণ যে জায়গাতে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে তার আশপাশে আরও বহু মানুষের উপস্থিতি ছিল, অর্থাৎ এরকম একটা জনবহুল জায়গাতে এসে একজন ব্যক্তি বা কৃষ্ণ মণ্ডল, তিনি একজন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবং আগে অঞ্চল সভাপতি ছিলেন, এবং তার এলাকায় কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে। এরকম একজন পরিচিত মানুষের উপরে হামলা চালানো, সেটা কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেলে এমনটা কিন্তু নয়, এবং এই গোটা ঘটনাটাই পরিকল্পিত, এমনটাই তদন্তকারীরা মনে করছেন। আশপাশের যারা বাসিন্দারা, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, বা ব্যবসায়ীরা যারা রয়েছেন, বা যারা পথচলতি মানুষ ছিলেন, তাদের সঙ্গে কথা বলে কিন্তু ইতিমধ্যেই যারা এসছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ যে এই হামলা বা গুলি চালানোর ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদেরকে আইডেন্টিফাই করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে যে জায়গাতে এই ঘটনা ঘটেছে তার আশপাশে, বা যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা বাইক নিয়ে পালিয়ে গেছে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, সেই রাস্তার আশপাশে কোথাও সিসি ক্যামেরা আছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে, বা আশপাশে কোনো দোকানে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই সমস্ত ক্যামেরা। একদমই সেই সিসি ক্যামেরা দেখেই তো বোঝা যাবে যে কোন দিকে গেছে। কিন্তু আমাদের মনে থাকবে সুপ্রিয় যে বেশ লাস্ট কয়েকটা ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি তারা ইমিডিয়েটলি মানে সেই জায়গাটা ছেড়ে অন্য কোনো জেলায়, অন্য কোনো রাজ্যে বলা ভালো, তারা চলে যাওয়ার সেই চেষ্টাটা করে থাকে। কিন্তু কোথা থেকে এলো তারা, কারা, তাদের পরিচয় কি, সেই দিকটা যেমন জানবো, তার পাশাপাশি কারণটা এই মুহূর্তে মানে মোটিভটা কি
সেটাও একটা বড় প্রশ্ন। সৌভিক আমাদের আরেক রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, পরিবারের তরফ থেকে একদম পরিষ্কার, মানে দলীয় কোন্দলকেই সামনে রাখা হচ্ছে, মানে এই গুলির কারণ হিসেবে বা মৃত্যু এই পিছনে এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে একদম দাপাদাপি চললো, একবার নয় একাধিকবার চলেছে এই গুলি। কি কারণ? এর আগে তারা কেন পুলিশের দ্বারস্থ হয়নি, কেন তারা কমপ্লেন করেনি? দেখো, পুলিশের দ্বারস্থ তারা আগেও হয়েছিল, কিন্তু সেই সময় এই কৃষ্ণ মণ্ডল সে কিন্তু একটা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই ব্যবসায়িক সংক্রান্ত কোনো ব্যাপার রয়েছে কিনা, কারণ যে জায়গার ঘটনা অর্থাৎ বজবজ ডোঙারিয়া যে জায়গার ঘটনা সেখানে কিন্তু বিরোধী বলতে কেউ নেই। এই ব্যবসার জন্য দলীয় কোনো গণ্ডগোল ছিল কিনা সেটা যেমন একটা দেখার বিষয় রয়েছে, এবং তারা যেহেতু একেবারে স্পেসিফিকভাবে গোষ্ঠীদ্বন্দ্বকে তারা নির্দিষ্টভাবে বলছে যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই তাকে গুলি করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে একটাই যে যেহেতু গত কয়েক বছর আগে যখন কৃষ্ণমণ্ডলকে গুলি করা হয়েছিল সেই সময় কোনো অ্যারেস্ট হয়নি, সেই সময় কেউ যারা এই ঘটনা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে সেরকমভাবে স্পেসিফিক কোনো অভিযোগ জমা পড়েনি, তাহলে এই কৃষ্ণমণ্ডলী কি কোনো রকমভাবে জড়িত ছিল সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, এবং এই কৃষ্ণমণ্ডলকেই কেন গুলি করা হলো, এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে একেবারে সকালবেলায় সমস্ত মানুষের সামনে 3 জন ব্যক্তি বাইকে করে আসলো, তারা 2 রাউন্ড গুলি চালালো তার বুকে এবং পেটে, এবং এর আগেও যখন এই একই ঘটনা ঘটেছে তাহলে পরিবারের তরফ থেকে সেরকমভাবে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি কেন? এই প্রশ্ন তো উঠবেই। সৌভিক, তোমাকে এবং সুপ্রিয়কে ধন্যবাদ এত বড় খবরের আপডেট দেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আরো একবার শোনাবো পরিবারের তরফ থেকে কি বলা হয়েছে। সেই পার্টিগত ব্যাপার থেকে করলো, এবারও সেই একই ব্যাপারই হচ্ছে তো সারা রাজ্যে। তৃণমূলে, হ্যাঁ তৃণমূল করে। অন্য পক্ষ কেন? নিজের পক্ষই লোক ঝেড়ে দেবে, সেরকম না। আগের বারে কি হলো বললো নিজের মধ্যে যা হয়ে গেছে সেই একই ব্যাপারে এই পজিশনেও তো সেই একই ব্যাপার দাঁড়ালো। নদাখালী থেকে ফিরছিল, বাজার করে ফিরছিল, সেই সময় 3টে বাইক এলো, বাইকে ওই মুখে রুমাল বেঁধে এসেছিল, হেলমেট পরে। ওই বলছে যে বাইকে করে এসছে সব হেলমেট পরা, হ্যাঁ এবার মেরে দিয়ে চলে গেছে। কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন, এখন মনে হচ্ছে নেই আর। উনি পার্টি করতেন, আস্তে উনি সব পটের লাইন থেকে ছেড়ে দিয়েছে, দিয়ে এবার এখন উনি ব্যবসা নিয়ে ব্যস্ত। কিসে ব্যবসা করেন উনি? ব্যবসা যত সম্ভব একটা মানে কন্ট্রাক্ট লাইনে ব্যবসা করে, এই শুনলাম। যে তার জন্য কি এই ঘটনা, সেটা এবার কি করে বলবো? ওনাকে যখন আগে পার্টি করতে হয় সেই দুশ্মন থাকতে পারে। এর আগেও তো গুলি করা হয়, আগেও গুলি করেছে। এখন কি আপনার আতঙ্কে? ফুল আতঙ্কে আছি আমরা, কারণ আমাদের সিকিউরিটি নেই। আমরা এটা নিয়ে 2 বার হলো এনার সাথে। বিজেপি নেত্রী অগ্নিমিত্র পল তিনি বলছেন এই তৃণমূলের গোষ্ঠী কন্দল নিয়ে কি বলেছেন, কটাক্ষ করেছেন, শুনুন। বাংলার মানুষ আপনারা দেখুন কাকে, কোন সরকারকে এনেছেন, মা মাটি মানুষের সরকার কাকে এনেছেন দেখুন। আপনার এই পাশের বাড়িতে থাকে আইসিসের ভদ্রলোক, এইদিকে থাকে আল কায়দার ভদ্রলোক, কার্টেসি মমতা বন্দ্যোপাধ্যায়। তো অবাক হবার কিছু নেই, এটা সমস্ত টাকা পয়সার হিসেব, টাকা পয়সার লেনদেনের মধ্যে কিছু একটা হয়েছে। আর কোনো তো অসুবিধা নেই গুলি বা বন্দুক পেতে, বন্দুকও অ্যাভেলেবেল, গুলিও অ্যাভেলেবেল, বোম টোমও যদি ছাড়তে চান সেটাও অ্যাভেলেবেল, আর যদি নিজে না করতে চান তার জন্য ইম্পোর্ট হচ্ছে সুপারি কিলার।